আগাম বৃষ্টি ও বানের পানিতে ডুবেছে হাওর, সেই সাথে ডুবেছে ধান। বৈশাখে যেখানে কৃষকদের হাসি মুখে ফসল ঘরে তোলার কথা, সেখানে হাওর জুড়ে হাহাকার আর শেষ সম্বল বাঁচানোর চেষ্টা। কৃষক নাজিম উদ্দিন পুবের হাওরে ২৮ শতক জমিতে ৭০,০০০ টাকা খরচ করে ধান আবাদ করেছিলেন। ঘরে তোলার আগেই ডুবে গেছে তার সমস্ত ফসল। শ্রমিক সংকটের কারণে পরিবার নিয়েই নিজেই ধান বাঁচানোর চেষ্টা চালাচ্ছেন। ৬০-৭০ হাজার টাকা আমি কষছি কাল এবার যত কিছু আছে সব কিছু মিলায়া আবার নিচে পাইন নিয়ে এইটা ২,০০০ টাকা কাটাইতেছি কত তোয়া এটা আবার মিশিং দিয়ে বাঙ্গাইতে আর কি না এটা সন্দেহ আছে। হাওরপাড়ের সকল কৃষকের গল্পই এখন নাজিম উদ্দিনের মতো। কিছু বুঝে ওঠার আগেই তলিয়ে গেছে সবার পাকা ধানের ক্ষেত। একদিকে প্রাকৃতিক দুর্যোগ, অন্যদিকে ধানের সঠিক মূল্য না পাওয়ার শঙ্কা ভর করেছে তাদের। এই সামান্য কিছু তোলা যায় বা তো সব মাই দিতেছে, পানি তোলা যাইতেছে ধান। ২,২২০ টাকা কাটানো লাগতেছে, প্রতি এক কাটা জমিন ২২০০ টাকা দেওয়ান লাগতেছে। চলতি বছর নেত্রকোনার ৬ উপজেলায় ৪১,০০০ হেক্টরের বেশি জমিতে বোরো ধান আবাদ হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মতে ৬৫% ধান কাটা শেষ হলেও মাঠেই রয়ে গেছে এর বড় অংশ। তবে কৃষকদের দাবি প্রকৃত ক্ষতি আরও বেশি। কৃষকরা জানান, বর্তমানে পানিবন্দী মাঠে দ্বিগুণ খরচে ধান কাটতে হচ্ছে, তবুও শ্রমিক মিলছে না পর্যাপ্ত। এখানে একটা ডুবে গেছে গা, এইদিকে একটা ডুবছে, এইখানে একটা রয়েছে, এরকম ভাবে ডুবে গেছে গা। তাহলে এখন লুকও পাওয়া যায় না পানি আইলে। কৃষি কর্মকর্তারা বলছেন, আগাম পাহাড়ি ঢলে ডুবেছে হাওরের অন্তত ১০,০০০ হেক্টর জমির পাকা ধান। তবে ৮০% পাকা ধান দ্রুত কাটার নির্দেশনা আগেই দেয়া হয়। নতুন করে বৃষ্টি না হলে ক্ষতি কিছুটা পোষানো যাবে। তো এই আবহাওয়া যদি থাকে তাহলে আমাদের মোটামুটি যদি এই রৌদ্রোজ্জ্বল আবহাওয়া থাকে, আমরা যতটুকু ক্ষতি হয়েছে তো আমরা অনেকটাই পুষিয়ে নিতে পারবো। ৫৪০ হেক্টর এটা আমাদের ঝুঁকিপূর্ণতে আছে। আমরা চেষ্টা করতেছি, আজকে পর্যাপ্ত কম্বাইন হারভেস্টর আছে, একটু শ্রমিক সংকট আছে, তারপরেও আমরা চেষ্টা করতেছি যেটা আমাদের সম্ভব রিকভারি করা সেটা করার জন্য। এবছর নেত্রকোনায় ১,৮৫,৫৪৮ হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। তবে এরই মধ্যে যে ক্ষতি হয়েছে তার পরিমাণ অন্তত ১০০ কোটি টাকা। রিফাত আহমেদ রাসেল, এখন নেত্রকোনা।